আপনার নামে কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা ওয়ারেন্ট নাই। অর্থাৎ পুলিশের কাছে আপনাকে অ্যারেস্ট করার কোনো আইনগত পারমিশন নাই। তারপরেও কি পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে? তো আজকের ভিডিওটা মূলত এই বিষয় নিয়ে, এবং ভিডিওতে আমি আছি ফেরদৌস শুভ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের একজন শিক্ষার্থী। তো ভিডিওর প্রথমেই আমি বলতে চাই যে পুলিশের কাছে আপনাকে অ্যারেস্ট করার কোনো পারমিশন না থাকলেও পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারে, এবং এটি নিয়ে বলা রয়েছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিকিউটর 1898 এর 54 নম্বর ধারায়। সেকশন 54 বা ধারা 54 এটি বর্তমান সময় থেকে শুরু করে সুদীর্ঘ কাল ধরে একটি সমালোচিত ধারা। কারণ এই ধারার প্রয়োগের মাধ্যম দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে অ্যারেস্ট করা হয়। অর্থাৎ আপনার নামে যদি কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট না থাকে, তারপরেও পুলিশ আপনাকে এই ধারার মাধ্যম দিয়ে অ্যারেস্ট করতে পারে। তবে এই ধারায় বেশ কিছু শর্ত দেওয়া রয়েছে, যে শর্তগুলো মেনেই পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারবে। তো এই শর্তগুলো আমরা প্রথমে একটু জেনে আসি। এখানে প্রথম যে সত্য সেটা হলো পুলিশের সামনে আমলযোগ্য অপরাধ, অর্থাৎ পুলিশ আপনার সামনেই রয়েছে বা পুলিশ আপনাকে নোটিশ করছে যে আপনি একটা অপরাধ করছেন, যার জন্য আপনার শাস্তি হতে পারে, অর্থাৎ জেল হতে পারে। সেই ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশ আপনাকে চাইলেই ওই মুহূর্তে অ্যারেস্ট করতে পারে। দেন তারপরে যে অপরাধটা সেটা হলো যৌক্তিক অভিযোগ বা বিশ্বাসযোগ্য কোনো সোর্স থেকে পাওয়া খবর, অর্থাৎ যেই অপরাধের জন্য আপনার শাস্তি 7 বছরের অধিক কারাদণ্ড হতে পারে, এমন ধরনের যদি কোনো অপরাধ পুলিশ শনাক্ত করতে পারে, তাহলে পুলিশ চাইলে আপনাকে সেই মুহূর্তে অ্যারেস্ট করতে পারে। দেন তারপরে যে বিষয়টা, কারোর ঘর ভাঙার কোনো যন্ত্রপাতি যদি আপনার কাছে থাকে, তাহলে পুলিশ চাইলে আপনাকে অ্যারেস্ট করতে পারে। দেন তারপরে যে বিষয়টা আসে, চুরি করা মাল যদি কারোর কাছে পাওয়া যায়, তাহলে পুলিশ চাইলে তাকে অ্যারেস্ট করতে পারে। অর্থাৎ কোনো চোরাই পণ্য যদি আপনার কাছে থাকে, তাহলে পুলিশ আপনাকে চাইলে সেই মুহূর্তেই অ্যারেস্ট করতে পারে, কোনো ওয়ারেন্ট ছাড়াই। তারপরে আসে সরকারি পলাতক অপরাধী। তারপরে আসে পুলিশের কাজে বাধা দেওয়া বা পুলিশের হেফাজতে থাকা এমন ব্যক্তি যদি পালানোর চেষ্টা করে, দেন তাকে চাইলে পুলিশ সেই মুহূর্তেই অ্যারেস্ট করতে পারে। অর্থাৎ পুলিশ যদি কোনো কাজ করতে চায় এবং সেই কাজে যদি পুলিশকে বাধা দেওয়া হয়, সেই ব্যক্তিকে চাইলে পুলিশ সেই মুহূর্তে অ্যারেস্ট করতে পারে। তারপরের যে অপরাধটা আসে সেটা হলো বিদেশি কোনো অপরাধী, অর্থাৎ বিদেশে থাকে এমন কোনো ব্যক্তি বিদেশে কোনো অপরাধ করছে এবং সে বর্তমানে আমাদের দেশে স্টে করতেছে, এমন ব্যক্তিকে চাইলে পুলিশ তৎক্ষণাৎ অ্যারেস্ট করতে পারে। এগুলো ছাড়াও আরো কয়েকটি বিশেষ গ্রাউন্ডে পুলিশ চাইলে তাকে অ্যারেস্ট করতে পারে। তবে এই ধারার বেশ কয়েকটি জায়গায় সংশোধন 2024 সালে, যেই সংশোধনে ভিক্টিমের, অর্থাৎ যাকে অ্যারেস্ট করা হচ্ছে, তাকেও কয়েকটি সুযোগ সুবিধা দেওয়া হয় বা কয়েকটি অধিকার থেকে দেওয়া হয়। ভিকটিমের অধিকারের প্রথম যে বিষয়টা আসে সেটা হলো ভিকটিমের জানার অধিকার, যে ভিকটিমকে কেন আসলে অ্যারেস্ট করা হচ্ছে। অর্থাৎ পুলিশকে ভিকটিমকে অ্যারেস্ট করার সাথে সাথে ভিকটিমকে বলতে হবে যে কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে। দেন তারপরে যে বিষয়টা আসে সেটা হলো ধারা 46-এর ক অনুযায়ী ভিকটিমের পরিবারকে জানাতে হবে। অর্থাৎ যাকে অ্যারেস্ট করা হবে তাকে তার অ্যারেস্ট করার 12 ঘন্টার মধ্যে তার পরিবারকে জানাতে হবে পুলিশের, এবং এটি আসছে নতুন সংশোধনের মাধ্যম দিয়ে। তারপরে যে বিষয়টি আসে সেটি হলো 24 ঘন্টার মধ্যে ভিকটিমকে আদালতে হাজির করতে হবে। এখানে একটি উল্লেখ্য বিষয় আপনাদের মনে আসবে, যদি পুলিশ উক্ত ঘটনাগুলো না করে, অর্থাৎ যে আপনাকে অ্যারেস্ট করলো, অ্যারেস্টের কোনো কারণ বললো না, আপনার পরিবারকে 12 ঘন্টার মধ্যে জানালো না, বা আপনাকে 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করলো না, তাহলে কি আপনি পুলিশের বিরুদ্ধে কোনো স্টেপ নিতে পারবেন বা পুলিশের বিরুদ্ধে আপনি কোনো আইনগত পদক্ষেপ নিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। যদি পুলিশ আপনার সাথে উক্ত ঘটনাগুলোর লঙ্ঘন ঘটায়, তাহলে আপনি চাইলে পুলিশকে অবশ্যই আইনের আওতায় আনতে পারবেন। এবং এটি সম্পর্কে বলা রয়েছে সিআরপিসি এর 67 নম্বর ধারা অনুযায়ী। এই ধারায় বলা হয়েছে, যদি পুলিশ উক্ত ঘটনাগুলো লঙ্ঘন করে, তাহলে অবশ্যই আপনি পুলিশের বিরুদ্ধে হ্যাবিয়াস কর্পাস ফাইল দায়ের করতে পারেন, অর্থাৎ ক্ষমতার অপব্যবহার করেছে পুলিশ। তো যাই হোক, আজকের টপিকটা ছিল এই পর্যন্তই, এবং সকলকে পরিশেষে একটি কথাই বলবো যে আপনারা সকলে আইন জানুন এবং সঠিক আইন জানার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের অধিকারকে রক্ষা করুন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।